মানুষের ভেতরের সবচেয়ে কঠিন যুদ্ধটা বাইরে থেকে নয়, নিজের সাথেই চলে। যেখানে একাধিক থাকে এমন একটি কণ্ঠ যা প্রতিটি ভুলে আঙুল তোলে, প্রতিটি দুর্বলতাকে বড় করে দেখায়। আরেকদিকে খুব নীরবে চাপা পড়ে থাকে এমন একটি সত্তা যে শুধু একটু বোঝাপড়া, একটু স্বীকৃতি আর একটু নরম ব্যবহার চায়। বাইরে থেকে যাকে আমরা বলি সেলফ ডাউট, লো কনফিডেন্স বা ওভার থিঙ্কিং, তার ভেতরে আসলে কাজ করে এক গভীর অভ্যাস। নিজেকে সবসময় প্রমাণ করতে হবে, নিজেকে ঠিক করতে হবে, নিজেকে যথেষ্ট বানাতে হবে, যেন ভালোবাসা বা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আমাদের আগে নিখুঁত হতে হয়। কিন্তু এই অন্তহীন চেষ্টার মাঝেই একটি সত্য ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। সমস্যা এই নয় যে আমরা যথেষ্ট নই, বরং আমরা নিজের সাথে এমন আচরণ করি যা আমাদের আরও ভেতর থেকে ভেঙে দেয়। আমরা নিজের কষ্টকে অস্বীকার করি, নিজের ভুলকে ক্ষমা করি না এবং নিজের দুর্বলতার জায়গাগুলোতে সহানুভূতির বদলে সমালোচনা ঢেলে দিই। আর ঠিক এখানেই শুরু হয় পরিবর্তনের সম্ভাবনা, যেখানে মানুষ বুঝতে শুরু করে নিজের বিরুদ্ধে এই লড়াই জিতলে কিছুই পাওয়া যায় না, কিন্তু নিজের পাশে দাঁড়াতে শিখলে ভেতরে সেই কঠোরতা ধীরে ধীরে নরম হয়ে যায় আর জীবন প্রথমবারের মতো একটু হালকা, একটু মানবিক আর একটু সত্য মনে হতে শুরু করে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা আলোচনা করছি একটি গভীর ও জীবন বদলে দেওয়া বই নিয়ে, যার নাম হলো সেলফ কম্প্যাশন, যার লেখক হলেন ক্রিস্টিন নেফ। এই বইটি আমাদের একটি অস্বস্তিকর কিন্তু সত্য প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আমরা কি সত্যি নিজের প্রতি ন্যায্য? আমরা সাধারণত ভেবে থাকি নিজেকে কঠোরভাবে বিচার করলেই আমরা ভালো হব, ভুল কম করব, আরও সফল হব। কিন্তু এই বই দেখায় যে নিজের প্রতি এই নিরন্তর কঠোরতায় আমাদের ভেতরের ভয়, লজ্জা এবং অযোগ্যতার অনুভূতিকে আরও গভীর করে তোলে। ক্রিস্টিন নেফ এখানে একটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সেলফ কম্প্যাশন অর্থাৎ নিজের প্রতি সহানুভূতি। তিনি দেখান যে নিজেকে ভালোবাসা মানে নিজেকে ছাড় দেওয়া নয়, বরং এমন একটি অভ্যন্তরীণ সম্পর্ক তৈরি করা যেখানে আপনি নিজের কষ্টকে অস্বীকার না করে তাকে বোঝেন, নিজের ভুলকে ঘৃণা না করে তাকে গ্রহণ করেন এবং নিজের দুর্বলতার মুহূর্তেও নিজের পাশে এসে দাঁড়ান। এই আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব কেন আমরা নিজের সবচেয়ে বড় সমালোচক হয়ে উঠি, কেন সেলফ এস্টিম সবসময় আমাদের স্থির রাখতে পারে না এবং কিভাবে সেলফ কম্প্যাশন শিখে আমরা নিজের সাথে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে পারি যেখানে কঠোরতার বদলে আসে স্থিরতা আর আত্মদ্বন্দ্বের জায়গায় তৈরি হয় ভেতরের শান্তি। সেলফ কম্প্যাশন নামের মধ্যেই বইটির পুরো দর্শন নিঃশব্দে লুকিয়ে রয়েছে। বাংলায় এর অর্থ দাঁড়ায় নিজের প্রতি সহানুভূতি, কিন্তু এই শব্দটা যতটা সহজ শোনায় এর গভীরতা ততটাই অপ্রত্যাশিত। এই নামটি এমন একটি সত্যকে তুলে ধরে যা আমরা প্রায়ই এড়িয়ে যাই। আমরা নিজের প্রতি যত না কঠোর, অন্য কারো প্রতি ততটা কঠোর নই। নিজের ভুল, ব্যর্থতা বা দুর্বলতার মুহূর্তে আমরা নিজের পাশে দাঁড়ানোর বদলে নিজেকেই বিচার করি, দোষ দেই এবং অযোগ্যতার অনুভূতিতে ডুবে যাই। এখানে লেখক ক্রিস্টিন নেফ দেখান যে নিজের প্রতি সহানুভূতি মানে দুর্বল হওয়া না, নিজের ভুলকে অস্বীকার করা নয়, বরং এটি এমন একটি অভ্যন্তরীণ সম্পর্ক যেখানে আপনি নিজের কষ্টকে স্বীকার করেন এবং নিজের পাশে এসে দাঁড়ান।
অর্থাৎ এই বই আমাদেরকে শেখায় যে নিজেকে বদলানোর আগে নিজেকে বোঝা দরকার, কারণ নিজের প্রতি কঠোরতা আমাদেরকে ভেঙে দেয়, আর নিজের প্রতি সহানুভূতি আমাদের ভেতরের শক্তিকে আরও জাগিয়ে তোলে। এই বইটি মানুষের ভেতরের অভিজ্ঞতাগুলোকে ধীরে ধীরে উন্মোচিত করে, যেন একটি গভীর আত্ম অন্বেষণের যাত্রা, যেখানে আমরা শিখি কিভাবে নিজের ভেতরের সমালোচক কণ্ঠকে নরম করে নিজের সাথে একটি নিরাপদ ও মানবিক সম্পর্ক গড়ে তোলা যায়। বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা এই বইটিকে 4টি প্রধান অংশে ভাগ করে দেখব। প্রথমে বুঝব যে সেলফ কম্প্যাশন কেন প্রয়োজন, তারপরে এর মূল উপাদানগুলো, এরপর দেখব কিভাবে একটি বাস্তব জীবনে এটি কাজ করে, এবং শেষে শিখব কিভাবে এই মনোভাব আমাদের পুরো জীবনকে ধীরে ধীরে বদলে দিতে পারে। পার্ট 1, সেলফ কম্প্যাশন কী এবং এর প্রয়োজনীয়তা কী। মানুষের জীবনে একটি নীরব কিন্তু গভীর বৈপরীত্য কাজ করে। অন্য কেউ ব্যর্থ হলে আমরা সহজেই তাকে বোঝাতে পারি, ভুল হওয়াটা খুব স্বাভাবিক, নিজেকে এত দোষ দিও না। কিন্তু এই একই পরিস্থিতিতে নিজের দিকে তাকালে ভেতরের কণ্ঠ বদলে যায়, হয়ে ওঠে আরও কঠোর, বিচারক এবং প্রায় নির্দয়। সেলফ কম্প্যাশনে ক্রিস্টিন নেফ এই অভিজ্ঞতাটাকে খুব সূক্ষ্ম রূপে তুলে ধরেন, যেন একজন লেখক পাঠকের ভেতরে সেই অদৃশ্য কথোপকথনকে সামনে তুলে নিয়ে আসেন। একটি কণ্ঠ যা সব সময় আমাদেরকে মনে করিয়ে দেয়, তুমি যথেষ্ট না, আরও ভালো হওয়া উচিত ছিল, এটা তোমারই দোষ। এই সেলফ ক্রিটিসিজম কোথা থেকে আসছে? বইটি দেখায় যে আমরা ছোটবেলা থেকেই এমন একটি করে পরিবেশে বড় হই, যেখানে ভুলকে গ্রহণ না করে সংশোধন করা হয় কঠোরতার মাধ্যমে, যেখানে পারফেকশন বা নিখুঁত হওয়ার চাপ আমাদেরকে শেখায় ভুল মানেই অযোগ্যতা। ফলে আমরা ধীরে ধীরে নিজের ভেতরেই একটি কঠোর সমালোচক তৈরি করি, যে মনে করে নিজেকে কঠোরভাবে বিচার করলেই উন্নতি সম্ভব। কিন্তু বাস্তবতা তার থেকে অনেক ভিন্ন। ক্রিস্টিন নেফ দেখান যে এই কঠোরতা আমাদের উন্নতি করে না, বরং আমাদের ভেতরের ভয়, লজ্জা এবং অযোগ্যতার অনুভূতি তৈরি করে। অর্থাৎ আমরা এগোনোর জন্য নয়, ব্যর্থতা এড়ানোর জন্য কাজ শুরু করি। বাস্তব জীবনে এর প্রভাব খুব স্পষ্ট। কোনো ভুল হলে আমরা সেটিকে শেখার সুযোগ হিসেবে না দেখে নিজের মূল্যবোধের মধ্যে জড়িয়ে ফেলি এবং ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস হারাতে থাকি। এই জায়গাতেই তিনি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেন সেলফ এস্টিম এবং সেলফ কম্প্যাশনের মধ্যে। সেলফ এস্টিম অনেক সময় কম্প্যারিজনের ওপর দাঁড়িয়ে থাকে, যেখানে আপনি ভালো অনুভব করেন তখনই যখন আপনি অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন, ফলে এটি খুবই ভঙ্গুর। অন্যদিকে সেলফ কম্প্যাশন হলো এমন একটি মনোভাব যেখানে আপনি নিজের পাশে দাঁড়ান, এমনকি আপনি ব্যর্থ হন, ভুল করেন বা দুর্বলও হয়ে পড়েন। এটি নিজের হাল ছেড়ে দেওয়ার নয়, বরং নিজের কষ্টকে স্বীকার করে তাকে মানবিকভাবে গ্রহণ করা শেখায়। এই অংশের সবচেয়ে গভীর শিক্ষা তাই খুব স্পষ্ট। আমরা ভাবি নিজের ওপর কঠোর হলেই উন্নতি হয়, কিন্তু বাস্তবে সেই কঠোরতাই আমাদের ভয় আর আত্মসন্দেহে আটকে রাখে। আর সেখান থেকেই সেলফ কম্প্যাশন হয়ে ওঠে প্রকৃত পরিবর্তনের শুরু, যেখানে মানুষ নিজের বিরুদ্ধে না গিয়ে নিজের পাশে দাঁড়িয়ে এগোতে শেখে। পার্ট 2, সেলফ কম্প্যাশনের 3টি মূল স্তম্ভ। এই অধ্যায়ে ক্রিস্টিন নেফ সেলফ কম্প্যাশনকে কোনো সাধারণ ভালো লাগার অনুভূতি হিসেবে নয়, বরং একটি সুসংগঠিত মানসিক কাঠামো হিসেবে উপস্থাপিত করেন, যা 3টি গভীর এবং আন্তঃসংযুক্ত উপাদানের ওপর দাঁড়িয়ে রয়েছে।
এবং এই তিনটি উপাদান একসাথেই কাজ করলে মানুষের ভেতরের কঠোর সমালোচক ধীরে ধীরে নরম হয়ে একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে শুরু করে। এই প্রথম উপাদানটি হলো সেলফ কাইন্ডনেস, নিজের প্রতি সেই একই কোমলতা দেখানো যা স্বাভাবিকভাবে অন্যদের জন্য সংরক্ষণ করে রাখি আমরা। যখন কোনো ভুল হয় বা কোনো কিছু পরিকল্পনা মতো এগোয় না, তখন আমাদের স্বাভাবিক প্রবণতা হলো নিজেকে কঠোরভাবে বিচার করা। কিন্তু সেলফ কাইন্ডনেস সেই মুহূর্তে আমাদেরকে থামতে শেখায় এবং নিজের সঙ্গে এমনভাবে কথা বলতে শেখায় যা সমালোচনার বদলে বোঝাপড়া তৈরি করে। বাস্তব জীবনে এটি একটি সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন আনে। এই একই ব্যর্থতা তখন আত্মদোষের কারণ হয় না, শেখার একটি নিরাপদ জায়গায় পরিণত হয়। দ্বিতীয় উপাদানটি হলো কমন হিউম্যানিটি, যেখানে ব্যক্তি উপলব্ধি করতে শুরু করে যে কষ্ট, ভুল এবং অপূর্ণতা কোনো ব্যক্তিগত ব্যতিক্রম নয়, বরং মানব অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ। আমরা প্রায়ই কষ্টের মুহূর্তে নিজেদেরকে আলাদা করে ফেলি, যেন এই ব্যর্থতা বা দুর্বলতা শুধু আমাদেরই। কিন্তু এই উপলব্ধি যখন ভেঙে যায়, তখন ভেতরের একাকিত্বটাও ধীরে ধীরে কমে আসতে শুরু করে। মানুষ বুঝতে শেখে যে আমি একা নই। এটি মানব জীবনের স্বাভাবিক একটি অভিজ্ঞতা। এরপর আসে তৃতীয় উপাদান, আর সেটি হলো মাইন্ডফুলনেস, একটি সচেতন উপস্থিতি, যেখানে আমরা নিজের অনুভূতিকে না অস্বীকার করি না অতিরঞ্জিত করি। সহজভাবে বলতে গেলে এটি এমন একটি ভারসাম্য যেখানে আমরা কষ্টকে লক্ষ্য করি কিন্তু তাতে ডুব দেই না। এমন অনেক সময় রয়েছে যখন আমরা হয় অনুভূতি এড়িয়ে যাই, নয়তো তাদের সম্পূর্ণরূপে ভেসে যায়। মাইন্ডফুলনেস এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের একটি স্থির দৃষ্টিভঙ্গি হিসেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই তিনটি আলাদা আলাদা প্রক্রিয়া নয়, বরং একসাথে কাজ করে একটি সম্পূর্ণ অভিজ্ঞতা তৈরি করে। যখন আমরা নিজের কষ্টকে সচেতনভাবে লক্ষ্য করি, বুঝতে পারি এটি শুধু আমাদের একার নয়, তখন নিজের প্রতি কোমল হওয়া স্বাভাবিকভাবেই সম্ভব হয়ে ওঠে। এখানেই মাইন্ডফুলনেস, কমন হিউম্যানিটি ও সেলফ কাইন্ডনেস নিজের কাজ করে যায়। পার্ট 3, দৈনন্দিন জীবনে সেলফ কম্প্যাশনের প্রয়োগ। সেলফ কম্প্যাশনের এই অংশে ক্রিস্টিন নেফ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসেন। এখানে সেলফ কম্প্যাশন আর শুধু একটি ধারণা হয়ে থাকে না, বরং এটি ধীরে ধীরে আমাদের প্রতিদিনের জীবনের একটি ব্যবহারযোগ্য অভ্যাসে পরিণত হয়, যেখানে আমরা শিখতে শুরু করি ঠিক সেই মুহূর্তগুলোতে নিজের পাশে দাঁড়াতে, যখন সাধারণত আমরা নিজের বিরুদ্ধেই অবস্থান নেই। তিনি দেখান যে ব্যর্থতার পর আমাদের স্বাভাবিক প্রবণতা হলো নিজেকে দোষ দেওয়া এবং সেই ভুলটিকে নিজের পরিচয়ের সঙ্গে জড়িয়ে ফেলা। কিন্তু সেলফ কম্প্যাশন এখানে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে, যেখানে এই একই অভিজ্ঞতাকে শেখার একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয় এবং মানুষ নিজেকে আক্রমণ না করে বোঝার চেষ্টা করে কি হয়েছিল এবং সেখান থেকে কিভাবে এগোনো যায়। এই প্রয়োগ আরও স্পষ্ট হয় যখন আমরা অ্যাংজাইটি বা শেমের মতো আবেগের মুখোমুখি হই। এই আবেগগুলো সাধারণত আমাদেরকে সংকুচিত করে ফেলে, আমাদের ভেতরে এমন এক অনুভূতি তৈরি করে যেন আমরা আর যথেষ্ট নই। কিন্তু এই অংশে ক্রিস্টিন নেফ বোঝান যে এই মুহূর্তগুলোতেই সেলফ কম্প্যাশন সবচেয়ে বেশি প্রয়োজন, যেখানে আমরা নিজেকে সমর্থন দিতে শিখি, নিজের কষ্টকে স্বীকার করতে পারি এবং সেই অভিজ্ঞতার মধ্যে নিজেকে একা না ফেলে ধীরে ধীরে স্থির থাকতে শিখি। এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ইনার ক্রিটিক, অর্থাৎ আমাদের ভেতরে সেই কঠোর কণ্ঠ, তাকে চিনে নেওয়া।
এই কণ্ঠটি অনেক সময় এতটাই স্বাভাবিক হয়ে যায় যে আমরা বুঝতেই পারি না এটি আমাদেরকে কেমনভাবে প্রভাবিত করছে। কিন্তু যখন আমরা এটিকে লক্ষ্য করতে শুরু করি, তখন ধীরে ধীরে তার ভাষা বদলানোর সুযোগ তৈরি হয় এবং সেই কঠোরতা নরম হয়ে এক ধরনের সহানুভূতিতে রূপ নিতে শুরু করে। এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, নিজেকে ভালোবাসা মানে অলস হয়ে যাওয়া নয়, বরং এটি এমন একটি নিরাপদ অভ্যন্তরীণ পরিবেশ তৈরি করে যেখানে মানুষ ভয় বা চাপ থেকে নয়, বরং স্থিরতা ও সচেতনতা থেকে এগোতে পারে। অর্থাৎ সেলফ কম্প্যাশন আমাদেরকে থামিয়ে দেয় না, বরং আমাদের এমনভাবে এগোতে সাহায্য করে যেখানে উন্নতি আসে আত্মদোষ থেকে নয়, বরং নিজের প্রতি বোঝাপড়া এবং সমর্থন থেকে। পার্ট 4, সেলফ কম্প্যাশন দিয়ে জীবন বদলানো। সেলফ কম্প্যাশনের শেষ অংশে ক্রিস্টিন নেফ দেখান যে সেলফ কম্প্যাশন কোনো একক ব্যক্তিগত অভ্যাসে সীমাবদ্ধ থাকে না, বরং এটি ধীরে ধীরে আমাদের সম্পর্ক, আচরণ এবং পুরো জীবন দৃষ্টিকে প্রভাবিত করতে শুরু করে। কারণ আমরা যেভাবে নিজের সাথে সম্পর্ক তৈরি করি, সেটি শেষ পর্যন্ত অন্যদের সাথে আমাদের সংযোগের ধরন নির্ধারণ করে। যখন একজন মানুষ নিজের প্রতি কম কঠোর এবং বেশি সহানুভূতিশীল হতে শেখে, তখন তার ভেতরের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া, যাকে আমরা সাধারণভাবে ডিফেন্সিভ হওয়া বলি, ধীরে ধীরে কমে যেতে থাকে। কারণ তখন তাকে নিজের মূল্য প্রমাণ করার জন্য প্রতিনিয়ত লড়াই করতে হয় না। এর ফলে সম্পর্কগুলো আরও স্বাভাবিক, গভীর এবং খোলামেলা হয়ে ওঠে, যেখানে মানুষ আঘাত পেলে তা আর লুকিয়ে না রেখে প্রকাশ করতে পারে। এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিক হল ইমোশনাল রেজিলিয়েন্স, অর্থাৎ মানসিকভাবে ফিরে আসার ক্ষমতা। কঠিন পরিস্থিতি, ব্যর্থতা বা কষ্টের পর আবার সেই স্থিরতায় ফিরে আসা। সেলফ কম্প্যাশন এই ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে, কারণ এটি মানুষকে ভেঙে পড়ার মুহূর্তেও নিজের পাশে থাকতে শেখায়। ফলে সে দ্রুত ও সুস্থভাবে পুনরুদ্ধার করতে পারে। এই অধ্যায়ের সবচেয়ে গভীর উপলব্ধি তাই খুব সরল কিন্তু শক্তিশালী। আপনি যেমন নিজের সাথে আচরণ করবেন, তেমনই আপনার ভেতরের জগৎ এবং বাইরের জগৎ গড়ে উঠবে। যদি সেই সম্পর্কটি কঠোরতা ও সমালোচনায় ভরা হয়, তবে জীবনও তেমনই ভারী হয়ে উঠবে। কিন্তু যদি সেখানে সহানুভূতি, বোঝাপড়া এবং গ্রহণযোগ্যতা থাকে, তবে সেটি ধীরে ধীরে একটি স্থির, সুস্থ এবং পরিপূর্ণ জীবনের ভিত্তি তৈরি করে। শেষ পর্যন্ত এই বইয়ের সার কথা এক জায়গায় এসে দাঁড়ায়, নিজেকে কঠোরভাবে বিচার করা আমাদের দুর্বল করে, আর নিজের প্রতি সহানুভূতি আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। এবং নিরাময় শুরু হয় তখনই যখন আমরা নিজের বিরুদ্ধে না গিয়ে নিজের পাশে দাঁড়াতে শিখি। শেষ পর্যন্ত সেলফ কম্প্যাশন আমাদের দৃষ্টিভঙ্গিটাকেই বদলে দেয়। যেখানে এতদিন আমরা ভাবতাম নিজের ওপর চাপ, সমালোচনা আর কঠোরতায় আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, সেখানে এই বই নিঃশব্দে দেখায় যে আসল পরিবর্তন শুরু হয় ঠিক উল্টো দিক থেকে। ক্রিস্টিন নেফ দেখান বা বোঝান যে মানুষের ভেতরের সংগ্রাম থামে না কারণ সে যথেষ্ট চেষ্টা করছে না, বরং থামে না কারণ সে নিজের সাথেই লড়াই করে চলেছে। আর এই লড়াই যতদিন চলবে, ততদিন শান্তি অধরাই থাকবে। এই বই আমাদের একটি নতুন পথ দেখায়, যেখানে নিজেকে ঠিক করার চেষ্টা কমে আর নিজেকে বোঝার চেষ্টা শুরু হয়। যেখানে ব্যর্থতা আর দুর্বলতা আর শত্রু থাকে না, বরং সেগুলো হয়ে ওঠে এমন একটি জায়গা যেখানে আমরা নিজের প্রতি আরও মানবিক হতে শিখি। ধীরে ধীরে এই উপলব্ধি তৈরি হয়, জীবনকে আরও সহজ করতে হলে
আগে নিজের সাথে সম্পর্কটা সহজ করতে হবে, কারণ ভেতরে যদি সহানুভূতি না থাকে তাহলে বাইরের কোনো সাফল্যই স্থায়ী শান্তি এনে দিতে পারে না। আর ঠিক এই জায়গাতেই সেলফ কম্প্যাশন কেবল একটি ধারণা থেকে না, একটি জীবনের পদ্ধতিতে পরিণত হয়। এবার একটু পজ নিন এবং ভেতরে সেই কণ্ঠটাকে শুনুন, যেটা সবসময় আপনাকে বিচার করে। আজ তাকে থামাতে হবে না, শুধু নরমভাবে তার পাশে গিয়ে দাঁড়ান। নিজেকে ঠিক করতে নয়, নিজেকে অনুভব করতে দিন এবং কমেন্টে লিখুন, আই চুজ মাই সেলফ কম্প্যাশন। তাহলে এটাই ছিল সেলফ কম্প্যাশনের মূল সার কথা। নিরাময় শুরু হয় তখনই যখন আপনি নিজের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে প্রথমবার নিজের পাশে নীরবে দাঁড়াতে শেখেন। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।